হাই এভরিওয়ান, আমি রিয়া। আজ আমি তোমাদের সাথে স্নেক প্ল্যান্ট নিয়ে কথা বলবো। যদি তোমরা বাড়িতে ইনডোর প্ল্যান্ট রাখার কথা ভাবছো, তাহলে স্নেক প্ল্যান্ট দিয়ে শুরু করতে পারো, কারণ এটা খুব ইজি টু কেয়ার, এটা প্রোপোগেট করাও খুব ইজি, আর এর প্রচুর বেনিফিটসও আছে। আজ আমি তোমাদের সাথে 4টে টিপস শেয়ার করব, কিভাবে তোমরা খুব তাড়াতাড়ি স্নেক প্ল্যান্ট গ্রো করতে পারো, কিভাবে এটা প্রোপোগেট করতে পারো, আর কিভাবে এর কেয়ার নিতে পারো, এর বেনিফিটস কি আছে, আর কিভাবে তোমরা এর সাহায্যে তোমাদের বাড়িটা ডেকোরেট করে তোমাদের বাড়িটাকে আরো সুন্দর করে তুলতে পারো। প্রথমেই তোমাদেরকে বলি, এই গাছটা রাখার অনেক বেনিফিটস আছে। যেরকম এই গাছটা হচ্ছে খুব ভালো এয়ার পিউরিফায়ার, এটা রাতেও আমাদেরকে অক্সিজেন প্রদান করে। আমাদের বাড়িতে রাখা আসবাবপত্র, রং বা ডিটারজেন্ট থেকে বেনজিন, ফর্মালডিহাইড জাতীয় এয়ার বের হয়, সেটাকেও এ পিউরিফাই করে। আর যাদের ডাস্ট অ্যালার্জি আছে, তারাও এই গাছটা বাড়িতে রাখতে পারো, এটা অনেকটা অ্যান্টি অ্যালার্জি হিসাবে কাজ করে। তোমাদেরকে প্রথমে দেখায় কিভাবে তোমরা স্নেক প্ল্যান্ট প্রোপোগেট করতে পারো। তো আমি এখানে স্নেক প্ল্যান্টের পাতা নিয়েছি, এটাকে 3 ভাগে আমি ভাগ করে নিচ্ছি। এই 3 টুকরো পাতাটা এবার তোমরা জলের মধ্যেও রাখতে পারো কিছুদিন। জলের মধ্যে যখন এটার মূল বের হবে, তারপরে তোমরা পটের মধ্যে লাগাতে পারো বা ডাইরেক্টও তোমরা লাগাতে পারো। প্রথমে তোমাদেরকে দেখাই মাটির মধ্যে ডাইরেক্টলি কিভাবে লাগাতে পারো। এটা খুব ইজি, তোমরা ডাইরেক্টলি এই টুকরোগুলো এই মাটির মধ্যে লাগিয়ে দেবে। আর আমি যে জলের মধ্যে পাতাগুলো রেখেছিলাম, সেগুলো এখন মূল বেরিয়ে গেছে। তোমরা এই প্রসেসও করতে পারো, প্রথমে জলের মধ্যে মূলটা বেরিয়ে গিয়ে তারপরে তোমরা এইভাবে মাটির মধ্যে দিতে পারো। আর তোমরা দেখো, এরকম টুথপিক দিয়ে তোমরা জলের মধ্যে এটাকে দাঁড় করিয়ে রাখতে পারো, নাহলে গ্লাসের মধ্যে স্নেক প্ল্যান্ট রাখতে একটু প্রবলেম হয়। তো তোমরা এরকম টুথপিক ইউজ করে এটাকে এইভাবে রাখতে পারো। গাছগুলোকে লাগানোর পরে আমরা ব্যালকনি বা যেখানে সূর্যের আলোটা খুব ভালো আসবে, একটু খোলা জায়গার মধ্যে রেখে দেব, যাতে এটা খুব তাড়াতাড়ি গ্রো করে যায়। তারপর তোমরা এটা বাড়ির ভেতরে রাখতে পারো। এবার এটার মধ্যে জল দিয়ে দেব। এরপরে আমরা 2 সপ্তাহ অন্তর জল দেবো, খুব বেশি জল দেব না। এই দেখো, এই বড় গাছটা থেকে আমি এই ছোট যে গাছগুলো এটা বার করেছি। এই একটা পাতাকে কেটে আমি 3 ভাগে এরকম বসিয়ে দিয়েছিলাম, দিয়ে এই পাতাগুলো থেকে এই এতগুলো শুটস বেরিয়েছে। তোমরা এইভাবেও স্নেক প্ল্যান্ট প্রোপোগেট করতে পারো। এই দেখো, এই পাতাটা কেটে লাগিয়েছিলাম, এখান থেকে এই শুটসটা বেরিয়েছে। এবার তোমরা দেখো, এইটারও মূল বেরিয়েছে আলাদাভাবে। তো তোমরা এটা মাঝখান থেকে কেটে দিয়ে 2 জায়গায় বসালে তুমি আবার 2 গাছ পেয়ে যাবে। এইভাবেও তোমরা প্রোপোগেট করতে পারো। তোমরা কিভাবে মাটিটা তৈরি করবে সেটা দেখাই। এখানে গার্ডেন সয়েল আর বালি তোমরা সমান পরিমাণে নেবে, আর একটু কম্পোস্ট, মানে 40% বালি, 40% গার্ডেন সয়েল আর 20% কম্পোস্ট নেবে। বালিটা এই কারণে দেয়া হয় যাতে ড্রেনেজটা খুব ভালো হয়, মাটিতে যাতে জলটা না জমে থাকে। আমি যেহেতু গাছগুলো লিভিং রুমের মধ্যে রাখি, তাই সপ্তাহে 1 দিন আমি এই গাছগুলো বাইরে বার করে দিই। তাতে গাছের গ্রোথটাও খুব ভালো হয় বাড়ির ভেতরে থাকা সত্ত্বেও। আর আমি এটা 2 সপ্তাহ অন্তর জল দিই। ফার্টিলাইজার 1 মাস অন্তর। সপ্তাহে 1 দিন করে এইভাবে পাতাগুলো আমি পরিষ্কার করে দিই, যাতে পাতাগুলোতে ধুলো না জমতে পারে। এবার তোমাদেরকে বলি তোমরা কিভাবে ডেকোরেশন করতে পারো। যেহেতু এটা রাতে অক্সিজেন প্রদান করে, সেহেতু তোমরা তোমাদের ঘরের মধ্যে বেডসাইড টেবিলের পাশেও রাখতে পারো, তাতে ঘরটাও খুব সুন্দর লাগবে আর তোমাদের উপকারও হবে। বা এইরকম স্নেক প্ল্যান্টগুলো তোমরা তোমাদের স্টাডি টেবিলে, বা তোমরা যদি কেউ অফিসে কাজ করো তো অফিসের টেবিলেও রাখতে পারো। আবার ডাইনিং টেবিলের ওপরেও এইভাবে সাজিয়ে রাখতে পারো। আমি এরকম ভাবে এই 2 পটের মধ্যে রেখে লিভিং রুমের একটা কর্নারে রেখে দিয়েছি।
সেটার লুকটাও খুব ভালো লাগছে। এই লম্বা গাছ বলে ওই ঘরটাকে অনেক বেশি বড় দেখাচ্ছে। আবার এইভাবে তোমরা টি টেবিলের ওপরেও এটা রাখতে পারো বা টিভি ইউনিটের একটা কর্নারে। আবার তোমরা যদি চাও তোমাদের ব্যালকনিতে এইভাবে তোমরা সাজিয়ে রাখতে পারো, তাতে ব্যালকনিতে বসতেও অনেক বেশি ভালো লাগবে। আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের মনে হয় তোমার আত্মীয় বা বন্ধুদের এই ভিডিওটা থেকে হেল্প হতে পারে বা তাদের এই ভিডিওটা ভালো লাগতে পারে, অবশ্যই তাদের সাথে শেয়ার করো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।